হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করতেছি ভালোই আছেন। তো আজকে ভাবলাম আপনাগুলোকে একটা 1 কেজি দুধের পুটিং রেসিপি শেয়ার করি। তো এখানে আমি পুটিং রেসিপি বানাইবার লেগে 1 কেজি দুধ লইছি, 4টা ডিম লইছি, 1 কাপ পরিমাণ চিনি লইছি। আপনারা চাইলে আপনাকে স্বাদ অনুযায়ী চিনি কমাইবার বি পারেন, বাড়াইবার বি পারেন। আর থোড়াসি গোলাপ জল লইছি, এই গোলাপ জলটা দিলে পুটিংটা খাইবার খুব ভালো লাগে, বুঝছেন? খুব ভালো লাগে। তো ওখানে আমি এই দুধটার একবারে ঘন করে এলাম, একবারে যখন মালাই মালাই দেখবেন হয়ে গেছে তখন আলা দুধটা নামায় হালেবেন। ওই দুধের ভিতরে আমি 4টা ডিম বালা করে ফাটতে হইব, বালা করে ফাইটা ওই ডিমের মিশ্রণটা দুধের ভিতরে দিয়ে দিবেন। দেওয়ানোর পরে আপনাকে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিবেন। আমার কাছে 1 কাপ পরিমাণ চিনি ভালো লাগছে, এটার লাগে আমি 1 কাপ পরিমাণ চিনি বালা মতো দিয়ে দিচ্ছি, দিয়া বালা মতো মিক্সড করছি। অক্ষণে অনেকে মনে করেন, বুঝছেন, কয় যে পুডিংয়ের ভিতরে ডিমের গন্ধ হয়, এই ডিমের গন্ধটা কাটানোর লেগে আমরা অক্ষণ কী দিমু জানেন? গোলাপ জলটা দিমু। এটা দিলে খুব সুন্দর একটা গ্রানা হয়, খাইতেও ভালো লাগে, খাইলে খুবই ভালো লাগে। পরে মনে করেন এটাতে বালা করে মিশায় মুছায় আমরা যা মইল চুলার পারে যা মইল ক্যারামেল তৈরি করবার লেগা। তো অক্ষণে আমরা ক্যারামেল একটা পাত্রর ভিতরে সামান্য চিনি এবং পানি দিয়া ফুটে এলো। আপনারা আপনাকে কালার অনুযায়ী ক্যারামেলটা করবেন। আমার কাছে এই কালারটা ভালো লাগছে, এই লেগা আমি এই কালারটাই বানাইছি। তারপর ক্যারামেলটা যখন ঠান্ডা হয়ে যাবো তখন আপনি এই দুধ ডিমের মিশ্রণটা দিয়ে দিবেন, দিয়ে একটা পাতিল লইয়া ওটার ভিতরে পানি দিয়ে স্ট্যান্ড দিয়ে বহায় রাখবেন 2 ঘন্টার লেগা। 2 ঘন্টা পরে পুটিংটা নামায় কিছুক্ষণ ঠান্ডা করে ফ্রিজের ভিতরে দিয়ে দিবেন। ফ্রিজেতে বাই করে আল্লাহ সকালে এরকম বাই করবেন, দেখবেন কি সুন্দর হইতাছে। আর বেশি খরচ বি লাগে না, খুব ভালো দামে আপনি এটা বানাইবার পারবেন। দেখেন কি সুন্দর হয়েছে পুটিংটা, আমার কাছে ভালোই লাগছে। আপনারা ক্যারামেলটা আপনাকে স্বাদ অনুযায়ী দিতে পারেন। দেখেন পুটিংটা কি মনে হয়েছে, ভালো লাগলে একটা লাইক দিবেন অবশ্যই।